নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নাবান্নার দিকে যাব। তো আজকে একদম হালকা পাতলা রান্না। তার কারণ গতকাল সৌরভ ঠাম্মা এসছে, রাত্রিবেলা একটু ভারী ভুরি খাওয়ার হয়েছে, মাংস মশাল হয়েছে। সৌরভ বাড়ি এসছে আর ও চলে যাওয়ায় আমরা কদিন ধরে খাওয়া হয় না মাংস, তো ওই এসছে বলে একেবারে রাত্রি হয়ে গেল, যে কারণে এখন একদম হালকা ডাল আর ভাত বসানো। এখন মা কাচতে হাতে এদিকে এমাথা মাথা করছে, তার তো আবার শাক সবজি হলে সেটা হয় হালকা। তো দেখি কি কি তোলার ইচ্ছা আছে। শাক সবজি তোলবো, আজকে লাউ শাক কটা কাজ করে। লাউ শাক আর কুমড়ো শাক, তাতে কি শাক বাবা কিন্তু বলছিল যে এই ডালের মধ্যে কিছু দেওয়া, তোমার লাউ শাকটা ডালের মধ্যে দেয়। ওই বেগুন দুটো তোলা যাবে। হ্যাঁ, আমি তোলা যাবে না। তুমি মাছ দেবো? হাতে কেন এমনি যদি সেরকম হয় পোড়া এই যে করলেও হয়। বট গাছ, ওই বট গাছটা থাকবে, কত কানায় বট গাছ লাগালি সব লোকের জায়গায় না যাবে। না, বট গাছ রাখে নাকি? তুলে বসানো বট হয় গাছের তো। জায়গা এটা না, ও নদীর ধারে নিয়ে বসাও। সেই কথা বলছে, তুলে বসানো হয়। হুম, পাখিতে ফাল খেয়ে তো বেগুনটা সেই তুলতে তো কটা একবার তুলে নিয়ে তো আমাকে বেগুন নিয়ে যাবে। ঝাউ গাছটা জোর দারুণ হয়েছে। এর গায়ে এইগুলোই হাত দিচ্ছি তো বেশ ভালো। ভালো তো। এই এই যে ডালপালা ছড়াচ্ছে না, একটু ছেটে ছেটে দিয়ে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। ঠিক বলেছো। হয়েছে কটা? আমার বড়ি বেগুন নি মানে এটা বলা যাবে না। তোলা যাবে, কাটতে লজ্জা করবে না। বেগুন আলু ভাত দিয়ে তো খাবো একটু। বেগুনের মধ্যে পোকা ভাত দিলে সেই তখন না খাওয়া না না, এই দুটো ভালো ভালো। বেগুন ভাতে দিয়ে না, অনেকদিন বেগুন ভাতে আলু ভাতে গোলা খাওয়া হয়। আমার কাছে এইটাও খুব ভালো, কিন্তু এইগুলো ততটা ভালো না। এটা আবার দুটো হচ্ছে, এই কি দুটো দুটো করে পারতে হবে নাকি গাছ থেকে? কি জানি। এখন ডাল আর ভাত হচ্ছে, লাউ শাক কাটা হচ্ছে, আর এই বেগুন তোলা হলো। এইসবের উপরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। এখন যাই রান্নাঘরের দিকে সোজা। এই দুটো ধরো, কি করবো আবার? একটু যাই যা পাই। এই জবা ফুলটা দেখ, কাগজ ফুল হ্যাঁ। না, কাগজ ফুলই দেয়। বেগুন গাছ ইয়া ফুল আবার দাম হচ্ছে তো। গাছে দেখ দাম হচ্ছে। দাম তো সবাই টাকার উপর পুরো জায়গাটা নোংরা হচ্ছে। কতখানিকটা তোলো না, আগের দিনগুলোর মতো বড়া করি। সৌরভ বলছিল কুঁদুলি ভাজা এখন খাবো না। ওই ইয়ার ফুলগুলি হয়। তো কুঁদুলি তুলো না, ভাজা খাবো না। কুঁদুলির ডগ নাচ্ছে নাকি? আর বেগুন ধরিয়ে দিচ্ছি বলছি। ওর কি ইয়ে আসছে ফুল ফুল ফল টল কিছু হবে গো না, এগুলো ভালো করে হয়েছে। কই, এতে একটাও কি ধরেছে? এখনো ধরি ওই জালি এই তো ধরেছে, এই এর মধ্যে আবার পুরুষ এই না ধরেছে। ওই তো কুঁদুলি ধরে। এই তো তাই তো। এই এর মধ্যে আবার সেই পুরুষ কিন্তু যখন না সত্যি সত্যি তো মা, তুমি তো একবার রেকর্ড করে ফেলবা। কুঁদুলি এগুলো কিন্তু আমাদের এই অঞ্চলে খুব একটা হতো না। হয় না। কাঁকরোল, পটলটাও কুঁদুলি। এখন ইদানিং করে একটু চাষ টাস হ্যাঁ। করছে ওই লাক্সবাগানের দিকে, ওইদিকে সব। এই উল গাছটা হাইট হয়নি, কিন্তু ছাতাটা দেখ কত বড়। ওর উপরে যা নজর দিয়েছো, আমি এটা বাড়তে কড়া পারছে নজর না। রেখেছি। অথচ ওই ধারে দেখো ছাতা ছোট, কিন্তু গাছ বড়। এরপরে ডাক করবে, এই তো বড় হবে আরো। ওমা না, ও প্রত্যেকদিন যা নজর দেয় তাতে করে ও আর বাড়বে কি? একটা মানুষের উপরে এমনি নজর দিলেও সে রোগা হয়ে যায়, এ হয়ে যায়, তো ও ওলের ডাক্তার ও কি এ কাশি এখানে কেন একটা কুই পাতা তোলার কথা বলছিলাম, তো ও বললো যে না, কুই পাতা তুলে কাজ নেই, তুমি প্লেন পেঁয়াজি করো। ওর তো যাতে যাতে একটু পেঁয়াজি পায়। ডালের যা- সঙ্গে একটু পেঁয়াজি ছোট যা ছোট করে। বড়া পকোড়া করে সেপ দিয়ে দিতে যাই, পেঁয়াজির আকারে করো, পেঁয়াজির আকারে। তোর আজকে পেঁয়াজি খাওয়াবো। আর এই কটা ঢাড়স উঠেছে, এই কটা বেসন ভাজা। আছে তো? ও আবার বেসন দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে খেতে পারে না। ওই যে কুমড়ো ফুলের বড়াটা একটু চাল বাটা দেবো হবে না, ও বেসন না, দিয়ে ও দিতে হবে। সমস্ত আমার মোটা মোটা তোলা যাতে তাড়াতাড়ি কাটা যায়। লাজ
জল করিয়ে নাচি। আমাদের এধারে আনারসটার কি খবর? তুমি মনে ঘুরে বলো আনারস কাঁঠালগুলো বের করে দিকো, নাই বলে পাঠিয়ে যাবেন। এখানকার এই একটা আনারস, এটা এখন তোলার মতো হয়নি। পেঁপে গাছে ফুল আসছে। এই পেঁপে জানি না, এই একটা মোচা রেখে পারা যাবে না, বেরাচ্ছে এখনো বেরাবে। আর গ্যাসকে ঝামেলা বাড়িয়ে দরকার নেই বাবা, কি পরিমাণে খাওয়া হচ্ছে, ঝোড়ো খাওয়া সাত ছড়া মোর খাওয়া হয় না কেন অনেকে বলে। খাবো কটা খাবো। খাবো কোন বলতে যখন খাওয়া হয় তো এত পরিমাণে চাপ, কলা খাবে না মোচা খাবে। খাই, তা সবাই দেখি খাই না বলে ওরা বুঝতে পারে। নাহলে সব দেখি সারাদিনে এক শ্বাস তো খাই ভিডিওতে, হ্যাঁ, আর বাকি তো দুশ্বাস থাকে। তিন সাজের জন্য দেখা যাচ্ছে কখনো কখনো চার সাজও খাওয়া হয়ে যাচ্ছে। তা সে তার কে দেখতে আসছে না। তার থেকে ওই রাস্তায় বসে কাটবো না কিংবা যা খাওয়া। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হ্যালো, কি হচ্ছে ওটা? গাড়ি মেরামত হচ্ছে, গাড়িটা খুলেছে, খুলিয়ে এটাকে আবার রিইনস্টল করা হচ্ছে। মনে করছিলাম আজকে ধরে থাকবে, বৃষ্টি আর হবে না, কিন্তু সে না, আবার মেঘলা করে আসছে। হাটবার না, হাটবারে কিন্তু বৃষ্টি ঠিক বিকেলবেলা হবে, সবার ওই বাজার করায় ব্যাঘাত ঘটাবে। ও কোনো কিছু না। বৃষ্টি হলে ভালো, বৃষ্টি হলে কেন ভালো বলুন তো? মাঠে জাল পাতা, শোল মাছ, মাগুর মাছ, কই মাছ, কত কিছু ধরা যাবে। এদিকে তো ডাল প্রায় সেদ্ধর মতো। বাবা কিন্তু বলে ঠিকই তোমার দিলেন ডাল না খাইয়ে লাউ শাকের ডাঁটা দিয়েও ডাল খায়। জানি বলা যেটুকু ভিটামিন ভিটামিন বেশি ভিটামিন শরীরে আমি নিচ্ছি না। বেগুন ছাড়িয়ে বেছে এইগুলো হয়েছে, আরও সেই কটা আর দুটো আলু সব মাখামাখি। এই ঢ্যাঁড়স দিয়ে কি দেখুন আলাদা খাবো বাবা আর আমি, কারো দেবো না। ও তাহলে একটু উচ্ছে হলে তো ভাত দিতাম। লাউয়ের পাতা বাটাও ভালো লাগে, কিন্তু আজকে আর হচ্ছে না। লাউ গাছগুলো সব উনি খুলতে লুকিয়ে গিয়ে আর সব মাথা মুড়ি গেছে। ওই ডবায় চলে যাচ্ছে। এই লাউয়ের পাতা একটু ভালো করে বেছে দেখে নিতে হয়, এর তলায় বাসা থাকে আর এক ধরনের সবুজ সবুজ মতো একটা পোকা চলে, সাদা মতো একটা, মানে দেখা যায় না খুব একটা। এই যে পোশাকে কোন পোকার কথা বলছি দেখুন, খুব নিরীক্ষণ করে দেখতে হবে। এই যে ছোট একটা চুজুল করে চলে যাচ্ছে, এই একটা লম্বা কি, এই একটা ছোট পোকা, ওই একটা বাসা। এই পাতাটা একদম টোটালি নেব না, পাতা ভালো চলতে না দিকে নিতে পারলে সমস্যা। টাকা দিয়েছিল তা আমাদের নিরামিষ খেত ওরা অরুণ ঠাকুরের মতে, কিন্তু এই লাউ শাক দিয়ে লাউ ডাঁটা দিয়ে একটুখানি অল্প করে মুসুরির ডাল দিয়ে হালকা করে রান্না করে ওই দিয়ে খেয়ে নেবে। ওই স্বাদ বাবা মনে হয় খেয়েছে কোনোদিন। হ্যাঁ, স্বাদ বাবা এক একটা মানুষের এক এক জায়গায় খাওয়ার স্বাদ, এক একটা তরকারি মনে থাকে। অল্প অল্প দুটো মুসুরির ডাল দেবে দে, এই লাউ ডাঁটা দে, শুধু ঝোল। বিশাল সমস্যা এই লাউ পাতায়। বাদ দাও, লাউ পাতা বাদ দাও। না না, আমি দেখে নিচ্ছি, আমার চোখের সমস্যা তাই আমি ভালো দেখতে পাই। হ্যাঁ রিয়ালি, আমার তো দেখার কোনো সমস্যা নেই। এই আগার পাতাগুলো নিচ্ছি, কচি কচি গুলো। বুনুর দিকে খেয়াল রেখো, বুনু এই ঘুমাবে আর রাত্রি দেখবে। রাতে ঘুমাবে। লাউ শাক কিন্তু শুধু শুধু খাওয়া হবে না, কুচো চিংড়ি দিয়ে। এই পাতাগুলো বেছিলাম ওই পাতা ওই ডাল।
হচ্ছে বাইরে একদম। ডালটা তো হয়ে গেল, এখন তেল দিতে হবে। একটা পেঁয়াজ কুচিয়ে নিই। ও মা, শাক বাঁচতে বাঁচতে মা কড়াইয়ে তেল দিয়ে দেবো। আজকে হাটের থেকে অনেক কিছু আনতে হবে মা। টমেটো সব হয়ে গেছে। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। কাঁঠাল শেষ হয়ে যায়নি তো? হ্যাঁ, বাড়ির গাছে গোটা খাবে নাকি? পেঁয়াজ দিয়েছি, এবারে পাঁচফোড়ন। হলুদ গুঁড়ো, লবণ, চিনি হালকা দিতে লাগবে। ডালটা এবার দিয়ে দেবো। এবার বেগুনগুলো এর মধ্যে দেবো। এখন পেঁয়াজ কুচে নিই পেঁয়াজির জন্য। পেঁয়াজিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরা তো আর তোমরা দুজন কি করছো আবার? পাতা ফেল দাও। পাতা ফেলে দাও না। পাতায় কি ডিস্টার্ব পেয়েছে? সেই পাতা ডাঁটার থেকে বেঁচে। বেশি যত এখন বর্ষার সময় পাতাতে এখন শুধু ডাঁটাগুলো বেছে নিচ্ছে। পাতা নেই। ডাঁটার গায়েও কিন্তু ডিস্টার্ব থাকতে পারে। না, তবে বৌমা, হ্যাঁ, আমার ওই দিশ ম্যাটারিয়াল হয়েছে, দিশি ওর কিন্তু এই একটা বড় ওই রাস্তার গায়ে দেখেছো, বিরাট একটা বড় চাতাল রয়েছে ওই গাছ, ওইটা দেশি তোমার? ওইটি দেশি ওর। আর ও শুধু বলছে এটা বাড়ে না কেন, বাড়ে না কেন? না না ওইটি দেশি। বাড়বে না, আটটা গাছ উঠবে তার করতে পারবে। না না ওর ছাতা বিশাল বড় হয়েছে কিন্তু ওর ওই হাইটটা কম। প্রথম ওটা মা গাছ, আবার একটা ওঠ। আর মা গাছ বাবা গাছ জানি না, কিন্তু ওই এই সাইডের গুলো তো বিশাল উঁচু উঁচু যেটা হয়েছে। ওই ওলটা। ওই একটাই যেটা বড় ছাতা হয়েছে, হ্যাঁ ওটা তাহলে দেশি ওর? ওর কাছে ওলের মুখি চাই এলাম, ও ওলের জাতটা ভালো। তা বললো ওরে ওই মুখি সে মেয়েরা নিয়ে গেছে, তুমি একটা ওল নিয়ে বসো। ওলটা তো কিলোসারি খাবে। কতটা বসিয়েছিলে তখন, কতটা ছিল? হ্যাঁ ওটা 1.5 কিলোর উপরে। বেশি হলো তো আবার গাল ধরে না তো? না না, না। গাছ ধরলে আর এই জাগোয়াড়ির ওলের মতো চাট হয়। ওই গাছটার ওই ওলটার মুখিগুলো ভেঙে কতগুলো ওই ওই ফুল গাছের ভিতরে তোমার ডাল লাগিয়ে। হয়ে গেছে চুপ করে ওই শাক। ও মুখি থেকে আবার চাকি হয়ে যাবে না? হ্যাঁ ওই থাকি আর বছর লাগাও ওই বাড়ির উপরে। ওই যে আলু দাও, আলু দাও। আরে আলু ইতে দাও, আরো দুটো আর আলু মাছে দাও, দাও। ওইদিকে কি আছে দাও। আরে দুটো শাক। চোখের জলে নাকে জলে হয়ে যাচ্ছে এখানে রান্না। এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ডাল কমপ্লিট। এবার শাক দিলে আমি রান্না করব, না দিলে কিন্তু নুন ফাটা যাচ্ছে। হ্যাঁ, শাক বিরিয়ানি দিলেই হবে। না, ওদিকে আমার পেঁয়াজিটা তাড়াতাড়ি বানাও তো, দেখি একটা দুটো মুখে দিই। ও বাবা, আমি এখন পেঁয়াজি সবার শেষে করবো। আমি জানি ওই ভেজে তুললে কি হয়। সেদিনকে সেই সয়াবিনের একটা ইয়ে বানালাম, এক খোলা ভেজে তুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে আর দেখা যাচ্ছে না। তো ভালো, সবসময় তো করা হয় না, মাঝে মধ্যে। আর বাইরে খাওয়া খায় না, ওই বাড়ি আমার কাছে এটাও আমার ভালো লাগে। এতে একটু 5 ফোড়ন দেবো, পেঁয়াজ রসুন আর লঙ্কা। শাকটা চাপিয়ে দিয়ে তোমার পেঁয়াজি আমি করে দিচ্ছি। আচ্ছা তাই হোক। এটা একটু ভেজে নিয়েছি। আর চিংড়িটা দেবো, একদম শুকনো চিংড়ি দেবো। আমি শক্ত দিয়ে দিলাম, একটুখানি রাখলে পেঁয়াজিটা দিলে কিন্তু চিংড়ি পেঁয়াজি হয়ে হ্যাঁ যাবে। দারুণ হচ্ছে। হ্যাঁ, আর একদম সলিড এটা। খোসা ফেলা না? কোথায় একটু করে আছে, এটা মাথা করে তবে এখনো অপশান আছে। না, রক্ষণ বাজালে সময় নষ্ট। না না, কিছু না, ওখান থেকে কিছুটা রেখে দিয়ে ওই পেঁয়াজির সঙ্গে চটকে দিলেই হয়ে যাবে। টটকে দিলে হবে না, বেটে দিলে ভালো। তো অপশন এতে ওই 5 ফোড়নের সেন্টেন ঢুকে গেছে। আর আমি ভাবছি অপশন ফ্রিজে অপশন হবে, কিন্তু দেরি হবে। থাকবে আর একদিন। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাবা তো ভাত খানটা নেয়নি, আর এখন দুটো ঢুকে দেবো।
দিয়ে দাও দুটো। আর ডাল দিয়ে খাবে। ডাল দাও, ভাতের মধ্যে থেকে ঢেঁড়স আলু বেগুন যা আছে বের করে দাও। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, লবণটা একটু শেষে দিচ্ছি। এইবারে দেখি পেঁয়াজ, পেঁয়াজ লঙ্কা কুচি আর রসুন কুচি কুচিয়ে নিয়েছি। এই হাট আসার আগে এইবারে প্রচুর একটা ঘাটতি পড়ে গেছে, মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো অনেকটাই কমে গেছে, টমেটো। তার কারণ গত হাটে নিয়ে আসা হয়নি, এইগুলো অনেকটা একটা ছিল তো বেশি বেশি হয়ে যাচ্ছিল বলে আনানো হয়নি। তো এই হাটে আবার একটা প্রচুর বাজার। এই হাটটা এই দিনেই, আজ একটু পরেই। হ্যাঁ বলো কি হয়েছে? ওই যে গাড়ি না আবার সেই ওরকম হয়েছে তাই? তো ঠাকুরদার সঙ্গে বাজি লাগাচ্ছিল, ঠাকুরদা বলছে তুই খুলিসি, তো বলে আমি ঠিক করবো। কি ছিল ওরকমই তো ছিল, লাগিয়েছে, তুমি যা বললে তাই তো আমি করছি। তাহলে আমাদের ইঞ্জিনিয়ার ভালো কাজ করছে। শুধু ওই বললে হবে? এই কি হলো? ওই গাড়ি তো ওরকম চালালে আর ওরকম হতে হতে যায় না। এরকম হতে হতে যায়? ব্যাটারি থাকলে ব্যাটারি নিয়ে ও ও চলে কি করে? নিচের ওই দুটো চাকায় চলবে? ও ওখানে আরেকটা চাকা আছে? এইগুলোর কোনো কাজ নেই, এই দুটো চলে। আচ্ছা, তো অনেকদিন পড়ে থাকার পরে তার আজকে মনে হলো যে ওদের একটা হাত দিই। দাদুর বাড়ি থেকে ঘুরে এসে ছোট হয়ে গেছে আবার। দাদুর বাড়ি নাকি আনলিমিটেড খাওয়া দাওয়া। দাদুর বাড়ি ওরকমই হয়। মামার বাড়ি ভারী মজা। চল খাই। ওর পকোড়া নাকি ভাত খাইনি রাত্রে খেয়ে, দিদার বলছে না যে ভাই আর খাইস না। কিন্তু বাড়ি হলে তো অতটা তেলে ভাজাতে যাই, একটা লিমিট রেখে খাওয়ার দিকে এ করা হয়, যে কারণে আনলিমিটেড খাওয়া দাওয়া। ব্যাটারি কিনে না, ব্যাটারি আমি ওই ওই ওইটাতে আমি নেই। আমার সকালবেলা বলছে 55 টাকা দেবে আমার, কি খাওয়াবি? আইসক্রিম আছে। আমি ওই ব্যাটারি কেনার তালে নেই। আর ঠাম্মাকে বলবো, অনেক ব্যাটারি আমি কিনেছি। ঠাম্মাকে বলবো, ঠাম্মা কিনে আনবে, হাটে যাবে আজকে। সে তোমার ঠাম্মা যদি দেয় দেবে, আমি দিতে পারবো না। তারপরের মধ্যে কি কারণ তোমার ওই গাড়ি আর ব্যাটারির পিছনে আমি অনেকবার কথা রেখেছি, আর আমি নেই। বাবুর কিরকম বুদ্ধি চিন্তা করো। ও আমার বলছে ফোনে দেখাচ্ছে গাড়ি, এই যে সব ওই দিদি নাম্বার 1 টানে গেলে যে 4 চাকা মতো গাড়ি, বাইক টাইক ছোট বাচ্চাদের যেগুলো এ করে না, ওই গাড়ি একটা দেখাচ্ছে। কিনলে পরে মা এই রাস্তা দিয়ে চালানো যাবে, আর আমি যতদিন চালাবো তারপর তো বুনু চালাবে। মানে বিরাট একটা আয় দেবে এরকম একটা বুদ্ধি আমার দিচ্ছে। ওই গাড়ি একটা কিনে দেবে মা। তুমি যা সাইকেল চালাও, তার উপরে ওসব গাড়ি কোথায় কি করবো? সাইকেলটা কোথায় ঠিক করতে হবে বলো তো? নিয়ে যাও স্কুল যাওয়ার আগে এখানে ঠিক করে দিও। দোকান খুলি সেদিন, যেদিন যেখানে সেদিন বললো যে কোথায় ঘুরতে গিয়েছে। প্রথমে একটু জিরে গুঁড়ো দিই, একটু লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো। বাবা কতদূর খাওয়া? কড়া বসিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে মেখে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। বেগুন মাখার জন্য ঝাল ভাজা হলো। এবারে পেঁয়াজি, ফাইনালি কিন্তু পেঁয়াজি একদম ছোট ছোট করে। পেঁয়াজি এত দাম বেড়ে গেছে বাজারে। ওই জন্য তো বাড়ি করে খেতে বলি। না কেনা হয় না তো জানি না, আমার বাবু আগের হাটে গিয়ে কিনেছিল, তাই বলছিল তো সে পেঁয়াজ ভালো না, ভালো লাগে না বুঝতে পারো। ময়দা টয়দা দিয়ে আর চিপ মতন একটা লাগে, পেঁয়াজ টেঁয়াজ কম। পেঁয়াজি মানে পেঁয়াজ বেশি না, ওটা ভালো লাগে না। ওটা ব্যবসা করার জন্য করে। গাংটার এসে দাঁড়ালাম, জুয়ার ফুল হয়ে গেছে,
আজকে ঝরার মুখে জাল দিস, হাটে যাবো, হাটের এসে জাল দেখো, তার রাইতেই যাবে, 8টা-9টা বেজে যাবে। জুয়া দিয়েছি জাল করে দিয়েছি, তাই দেখছিস কতটা জুয়ার উঠেছে। ওরা মা গাংবাড়ি কি করছো? একটু সময় বসি। কালকে আসলে পুরো কাদা, আর আজকে দেখো রাস্তা শুকিয়ে দিয়েছে যাতে তুমি হাঁটতে পারো। নদীতে জাল ফেলছে কি একজন ওই যে সামনে। রাস্তাটা শুকনো আছে, আজকে হাটবার, হাটে যাওয়া যাবে, কিন্তু বলা যায় না, আবার হাটবারই বৃষ্টি হয় বিকালবেলা। পেঁয়াজি হয়ে গেল, তুলে নিলাম। এসো না, এসো ঠাকুরদার কটা দাও একটু। হ্যাঁ, পেঁয়াজি তোলার সঙ্গে সঙ্গে রান্নাও প্রায় কমপ্লিট, ওদিকে সোনামাও উঠে গেছে। একটা ঝাল ভাজা যাচ্ছিল ঠাকুরদা, একটা ঝাল ভাজা দাও। আর তোমার হাত ভালো, হাত ধুয়ে কটা পেঁয়াজি এটা তুলে দাও আমার হাতে। দিতে আর একটা হাতে কি করলে? ওটাও নিজেকে দিতে। এটাও এদিকে হয়ে যাচ্ছে, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিছি। শোনা বনু কি করছে? বড় মা কোথায়? নেই ওখানে। ওদিকে সোনামা উঠে গেছে, মা চলে গেছে, ঠাম্মা আর সৌরভ খেতে বসেছে, বাবার খাওয়া হয়ে গেছে। ঘুমের থেকে উঠেছে না, এবারে মাঠ হচ্ছে। কাঁপবে নাকি? হ্যাঁ, এই বাড়িয়েছে হালকা করে তুলে নিতে পারলেই কাজ। এরকম করতে করতে হয়ে যাবে ধরে। সৌরভ পেঁয়াজি তো সেই তখন থেকে শুধু খাচ্ছ, কেমন লেগেছে? দারুণ লেগেছে। পেঁয়াজি পেঁয়াজি খেতে পারবে না? এই ঠাকুমা আবার শক্ত না, খেতে পারবে? ও ডালি নরম হয়ে যাবে ওখানে। তাহলে ঠাম্মার একবার ঠান্ডা করে দিতে হবে, শুকিলে বেলায় করে নিতে হবে, পেঁয়াজি নরম হয়ে যাবে, একটু জলে ভিজিয়ে, ডালে ভিজিয়ে। ডালের ওখানে রাখলে নরম হয়ে যাবে, তাই বললাম। আর এমনি মজমুজে হয়েছে, পারবে কোনে? কটা আছে না সেই 4টে? কেন তলার ডাল দেবো? যাও শুধু ওই দিয়ে খায় না, এই নিয়ে খাও। আর লেবু নাও, দাদুর বাড়ি সেই লেবু কাটা আছে, নেওনি কেন? বড় মার গালে শুধু 4টা, 4টা না, শুধু 4টা মাত্র মাত্র। মাত্র 4টা বড় মা। তুমি কিন্তু ডাল নাও, এই দুষ্টুমি কিন্তু শুনবো না। শুধু পেঁয়াজি দিয়ে কেউ ভাত খায় না। সেই লবণ তো প্রথমে দিইনি, শেষে দিয়ে আর একটুখানি এ করে হয়ে গেছে। তুমি পাচ্ছো বাবু? আমি সবসময় পারি। মা ডাটা পারবা? নরম নরম হালকা দেয়, একটা দা দিচ্ছে, আর আলু ঝোল। দারুণ লেগেছে, ডাল আর এই পেঁয়াজি একসঙ্গে খাচ্ছি না। খাও, ওরকমই লাগে। তোমার আর বাবা আলুগুলো দাও, আরো ভালো লাগবে। আলু আর বেগুন একসঙ্গে মাখাবো তো? শুধু আলু? ও শোনো মা, কি হচ্ছে গো? ও মা, এই এক চোখ বন্ধ হয়ে গেছে, এক চোখ বন্ধ করে রেখেছে। কই দেখি 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 দেখি। ওলে বাবলি, ওলে বাবলি। সবে ঘুম নিয়ে ঘুমের থেকে উঠেছে না, এখন মার দরকার। এখন দুধু খাবে। আমি নিচ্ছি ওর এইটা একটু মাখামাখি করে, ওর বাবার ভাতটা একটু রেডি করে দিয়ে তারপরে আমি যাচ্ছি এখন। ভাজা লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচি দিয়ে এই যে আলু বেগুন মাখা, অনেকদিন বাদে হচ্ছে। এইটা আমার ফেভারিট ঢ্যাঁড়সটা। এটা কোন ডাল খাচ্ছ? না তুমি তো খুব ভালো বুঝো, মুগ ডাল না মুসুর ডাল বলো? এটা হ্যাঁ, মুসুর ডাল আমার কাছে মনে হয়। যতটা মনে হচ্ছে, তাহলে আগে থেকে তুমি ভালো বুঝতে শিখেছো। তাই না? আর একটু ডাল তাহলে দিই। তো যা হলো আইটেম কিন্তু শেষ অবধি আমি দেখতে পাচ্ছি কম না, 2, 3, 4, 5খানা পদ হলো, হালকার মধ্যে এইটা দাঁড়ালো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।